এসব ফুল বিক্রি করে আজ মেয়েটার জন্য কিছু খাতা আর কলম কিনবো। কতদিন ধরে মেয়েটা খাতা আর কলমের জন্য বায়না করছে। দুষ্টুমি করার জন্য হাত পা কেমন চুরচুর করছে। ওই যে ময়ূর কাকা এদিকে আসছে, যাই কাকার সাথে একটু দুষ্টুমি করে মজা নিয়ে আসি। যেই কথা সেই কাজ। দুষ্টু কনক ময়ূরের দিকে দ্রুত উড়ে এসে ময়ূরের পিঠে থাকা ফুলের ঝুড়িটা ফেলে দেয়। হায় হায় রে, আমার ফুল! এই বজ্জাত কাকের ছানা, এসব কি করলি? কেন ফেলে দিলি আমার ফুলগুলো? হ্যাঁ, ফেলে দিয়েছি, বেশ করেছি, এখন আমার মজা লাগছে। দুষ্টু, ফুল ফেলে দিয়ে এখন হাসা হচ্ছে? তোর মাকে আজ আমি বিচার দিবই দিব। যাও গিয়ে বিচার, আমার মামাকে কিছুই বলবেন না। এভাবে হাসতে হাসতে কনক সেখান থেকে চলে যায়। ময়ূর মাটিতে পড়ে থাকা ফুলগুলোর দিকে করুণ চোখে তাকিয়ে বলতে থাকে, কি অবস্থা করেছে আমার টাটকা ফুলগুলোর বজ্জাতটা! ভেবেছিলাম আজকে টাটকা ফুলগুলোর ভালোই দাম পাবো, এখন তো মনে হচ্ছে বিক্রি করতেই পারবো না। আগে বাজার থেকে আসি, তারপর বিচার দিবই দিব। ময়ূর ফুলগুলো তুলে নিয়ে আবারও বাজারের দিকে চলতে থাকে। এভাবে দুদিন চলে যায়। আরে ইগল দাদা, তুমি আমার বাড়িতে তা কি মনে করে এলে? কেক অর্ডার দিতে এসেছি রে টুনি। কাল আমার মেয়ের জন্মদিন। তোর বৌদির কাছে শুনলাম তোর হাতের কেক নাকি খেতে অমৃত, তাই তোর কাছে অর্ডার দিতে আসলাম। বেশ, তা কতটুকু কেক বানাবো দাদা? কতটুকু মানে? বল কত বড় বানাবো? শোন, আমি বনের মোড়ল, আমার মেয়ের জন্মদিন বেশ ধুমধামের সাথে পালন করব। এ বনের পাখিরা যত বড় কেক কোনোদিন দেখেনি, তুই তত বড় কেক বানাবি, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে দাদা, তোমার মেয়ের জন্মদিনের কেক হবে এবনের সবচেয়ে বড় কেক। আচ্ছা ঠিক আছে, এই নে টাকা, আর কেক বানিয়ে আজকে বিকেলের মধ্যেই আমার বাড়িতে দিয়ে আসিস। এই বলে ইগল টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। টুনি টাকা দেখে বেশ খুশি হয়ে যায়। এই প্রথম কেকের জন্য এত টাকা পেলাম। ইগল দাদার বড় কেকটা বেশ যত্নের সাথে বানাতে হবে। যাই বাবা, দেরি না করে কেকটা বানানো শুরু করি। টুনি এসব বলে ঘরে টাকা রেখে কেক বানাতে শুরু করে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। এক পর্যায়ে টুনি অক্লান্ত পরিশ্রমের ফলে বড় কেক বানাতে সক্ষম হয়। যাক, অবশেষে কেক বানানো শেষ। যাই এবার কেকটা বাড়িতে পৌঁছে দিয়ে আসি। টুনি বড় কেকটা নিয়ে ইগলের বাড়ির দিকে চলতে থাকে আর বলতে থাকে, এত সুন্দর আর এত বড় কেক দেখে বনের পাখিরা চমকে যাবে, আর সবাই আমার কেকের অনেক প্রশংসাও করবে। ও ভাবতেই খুশি খুশি লাগছে। টুনি যখন এসব বলে উঠছিল, ঠিক তখনই কনক উড়ে এসে টুনির বড় কেকটা ইচ্ছে করে ফেলে দেয়। হায় সর্বনাশ রে, আমার কষ্ট করে বানানো বড় কেকটা ফেলে দিল কে রে? কে আবার? আমি ফেলে দিয়েছি। কি মজা, কি মজা! কেক মাটিতে পড়ে গিয়েছে, এই কেক আর কেউ নেবে না। এখন আমি খাবো কেক। বলেই কনক মাটি থেকে একটু কেক তুলে খেতে থাকে। এই দেখে টুনির ভীষণ রাগ হয়। এই বদমাশাই, এটা তুই কি করলি? আমার এত কষ্টে বানানো কেকটা নষ্ট করে দিলি। এখন আমি তোকে দুটো লাগিয়ে দেই, বজ্জাত! তুমি আমাকে এইভাবে ধমকালে কেন? আমি ভয় পেয়েছি। তোমার নামে আমি মাকে বিচার দিব। তুই কি বিচার দিবি বদমাইশ? উল্টো আমি তোর মাকে বিচার দিব আর জরিমানাও নিব। আবার যে ধমক দিলে। মা! কনক এই বলে জোরে জোরে কাঁদে। আর কনকের কান্না শুনে সেখানে কাকুলি চলে আসে। কনক, কি হয়েছে সোনা বাবা? এভাবে কাঁদছিস কেন? টুনি মাসি আমাকে ধমক দিয়েছে মা। কি রে টুনি, তুই আমার ছেলেকে ধমক দিয়েছিস কেন? কোন সাহসে বলতো দেখি? ধমক দিব না তো কি করব? হ্যাঁ, তোমার ছেলে কি করেছে দেখো। আমার এত বড় আর কষ্ট করে বানানো কেকটা নষ্ট করে ফেলেছে। এখন তুমি ছেলের পক্ষ না নিয়ে আমাকে কেক নষ্টের জরিমানা দাও। মা, কেক দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিল, আর কেক চাইলেও টুনি মাসি দিত না, তাই আমি ফেলে দিয়ে নষ্ট করে একটু খেয়েছি, আর তাই বকেছে টুনি মাসি। বেশ করেছিস। এই টুনি শোন, আমি তোকে কোনো জরিমানা টরিমানা দিতে পারবো না। আমার ছেলে যা করেছে ভালোই করেছে।
কি বলছো কি এসব? ছেলেকে কোথায় শাসন করবে তা না করে আরো উৎসাহ দিচ্ছ। দেখবে এই ছেলে দুষ্টুমি দুষ্টুমি করতে করতে একদিন এমন বিপদে পড়বে যে সেখান থেকে বাঁচার আর কোনো উপায় থাকবে না। এই খবরদার, আমার ছেলেকে নিয়ে কটু কথা বলবি না। আমার ছেলে যা মন চায় তাই করবে। চল কনক বাবা, তোকে বাজার থেকে কেক কিনে দিব। কাকুলি এই বলে কনককে নিয়ে চলে যায়। টুনি ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে বলে, এখন আমি ইগল দাদাকে কি জবাব দিব? দুষ্টু কনকের মা 1 টাকাও জরিমানা দিল না। এমন দুষ্টু ছেলে কারো ঘরে জন্ম না নিক। আমাকে আবারও কেক বানাতে হবে। যাই, বাড়ি ফিরে যাই। টুনি মন খারাপ করে বাড়িতে চলে আসে আর আবারও একটা বড় কেক বানিয়ে ইগলের বাড়িতে নিয়ে আসে। এভাবে বেশ কিছু দিন কেটে যায়। এদিকে যতদিন যেতে থাকে কনক তত বেশি বনের পাখিদের সাথে দুষ্টুমি করতে থাকে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে আমি বনে ঘুরবো। বেল বাজে ক্লিং ক্লিং, বেল বাজে ক্লিং ক্লিং। এই দুষ্টু ছেলেটা একা একা এইভাবে বনের গভীরে যাচ্ছে কেন? এর কি ভয় লাগে না নাকি? যাই হোক বাবা, আমি এই বদমাশকে নিয়ে আর না ভেবে নিজের কাজে যাই। টুনি নিজের কাজে চলে যায়। কনক তখনও সাইকেল চালিয়ে সামনের দিকে চলতে থাকে। অন্যদিকে একটা ডাইনি গাছের ডালে বসে পা দুলিয়ে তার লম্বা চুল শুকাচ্ছিল। এক যে ছিল ভদ্র ডাইনি, মেঘে বরণ কেশ, উত্তর বনে ছিল সেই ডাইনির দেশ। লা 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 লা। ডাইনি এভাবে গান গাইতে থাকে। ঠিক তখনই সেখানে কনক চলে আসে আর পেছন থেকে ডাইনির চুল টেনে ধরে। কি লম্বা চুল! এত লম্বা চুল টেনে ধরে আমি চুল খাবো। ওরে মারে, ওরে বাবারে বাবা, কোন বজ্জাত্রে আমার চুল টানলি? এই বজ্জাত্রা না তুই? তোর এত বড় সাহস, ডাইনির চুল টানিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তুমি দাদা দাদা জানি ও যে বাবা যে আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দাও জানি মাসি, আর কখনো। কনক কথা শেষ করার আগেই ডাইনি জাদু করে ওকে একটা ছোট গাছ বানিয়ে দেয়। এটা কি বানালে? আমাকে আমাকে ঠিক করে দাও জানি মাসি, আমাকে ঠিক করে দাও। দুষ্ট কাকের ছানা, আমার চোটানোর শাস্তি এটাই, থাক এবার গাছ হয়ে। ডাইনি এই বলে সেখান থেকে চলে যায়। কনক গাছ হয়ে কাঁদতেই থাকে আর বলতে থাকে, আমাকে ঠিক করে দিয়ে যাও, আমার অনেক কষ্ট হচ্ছে। আমার বাবা বাঁচাও আমাকে, আমার অনেক কষ্ট হচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। এদিকে কাকুলি কনককে পুরো বনে খুঁজতে থাকে। কবুতর দাদা, আমার কনককে দেখেছো ওইদিকে? না কাকুলি দিদি, আজ তো তোমার দুষ্টু ছেলেকে কোথাও দেখিনি। টুনি, টুনি বোন, তুই তো এই বাজারের দিক থেকে আসছিলি, ওইদিকে কি আমার কনককে দেখেছিস? বাজারে তো তোমার বদমাশ ছেলেকে দেখিনি, তবে বাজারে যাওয়ার আগে ওকে আমি সাইকেল নিয়ে বনের গভীরের দিকে যেতে দেখেছি। বলিস কি, বনের গভীরে গিয়েছে? হায় হায়, না জানি আমার ছেলেটার ওখানে কোনো বিপদ হলো নাকি। টুনি বোন, তুই আমার সাথে একটু যাবি বনের গভীরে? ওকে খুঁজতে আমার একা যেতে ভয় করে। হ্যাঁ হ্যাঁ যাবো, চলো। টুনি আর কাকলি এক মুহূর্ত দেরি না করে বনের গভীরে চলে আসে আর কনককে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ওরা গাছরূপী কনকের সামনে চলে আসে আর গাছরূপী কনক ওর সাথে ঘটে যাওয়া সব ঘটনা কাকলি আর টুনিকে খুলে বলে। মা, টুনি মাসি, আমাকে ঠিক করে দাও, আমার কষ্ট হচ্ছে। আমি কথা দিচ্ছি আমি আর কখনো কোনো দুষ্টুমি করবো না।
আমার ছেলেটার এবার কি হবে রে টুনি? ওকে যে এভাবে দেখতে আমার ভালো লাগছে না। এবার থেকে আমি আমার ছেলেকে শাসন করবো রে। তবু ওকে ভালো করে দাও বিধাতা, ভালো করে দাও। দিদি শান্ত হও আর শোনো, আমার জানাশোনা একটা তান্ত্রিক আছে, তুমি কনকের পাশে থাকো, আমি ওই তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে রে বোন। টুনি সেখান থেকে সোজা তান্ত্রিকের কাছে চলে আসে আর তান্ত্রিককে সব বলি তান্ত্রিককে সাথে নিয়ে কনকের সামনে আসে। তান্ত্রিক গাছরূপী কনকের সবকিছু পরখ করে জাদু মন্ত্র পড়া পানি ছিটিয়ে কনককে আগের রূপে ফিরিয়ে আনে আর সেখান থেকে চলে যায়। আমি ঠিক হয়েছি মা, আমি ঠিক হয়েছি। টুনি মাসি, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনো দুষ্টুমি করব না। টুনি বোন, তুই আমাদেরকে ক্ষমা করে দে রে, আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। তোমরা যেহেতু নিজেদের ভুল বুঝতে পেরেছো, তাই আমিও ক্ষমা করে দিলাম। তুই অনেক ভালো রে বোন, চল এবার বনে ফিরে যাই। বনে গিয়ে আমরা তোর মতো বনের সকলের কাছে ক্ষমা চাইবো। যেই বলে সেই কাজ, কাকুলি কনক বনে এসে বনের সকলের কাছে ক্ষমা চায় আর সবাই ক্ষমা করে দেয়। এরপর থেকে ওরা বেশ সুখেই দিন কাটাতে থাকে। বুঝলে বন্ধুরা, বেশি দুষ্টুমি করতে নেই, দুষ্টুমি করলে বিপদে পড়তে হয়, তাই আমরা দুষ্টুমি করব না।